অভয়নগর যশোরের একজন বিশিষ্ট ব্যবসায়ী জনাব আনিসুর রহমান তার নিজ ব্যবসা প্রতিষ্ঠানের সামনে খুন হন। এই হত্যাকাণ্ডে জড়িত একজন সহযোগী আসামি মনিরকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এই মাসের 6 তারিখে নওপাড়া অভয়নগর যশোরের একজন বিশিষ্ট ব্যবসায়ী জনাব আনিসুর রহমান তার নিজ ব্যবসা প্রতিষ্ঠানের সামনে খুন হন। এই খুনের পরপরই পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে স্থানীয়দের বিভিন্ন সাক্ষী এবং সিসি ফুটেজ আমরা পর্যালোচনা করে খুনিদেরকে শনাক্ত করতে সক্ষম হই। এরপর থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়। এই রুজু হওয়ার পরপরই জেলা পুলিশের একাধিক টিম দেশের বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে এই হত্যাকাণ্ডে জড়িত একজন সহযোগী আসামি মনিরকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। মূল হত্যাকারী অর্থাৎ যার আঘাতে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, আমরা প্রথম থেকেই জেলা পুলিশের বিভিন্ন চৌকস টিম তৎপর ছিল তাকে অ্যারেস্ট করতে। গত রাত 2টার দিকে যশোরের RN রোডের কাছে একটা বাড়ি থেকে আমরা এই হত্যার মূল আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হই। তার কাছ থেকে আমরা গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি। তদন্তের স্বার্থে এখনই সবকিছু বলা সম্ভব না। সে প্রাথমিকভাবে হত্যার কারণ এবং হত্যাকাণ্ড সে কিভাবে সংঘটিত করেছে সেটা আমাদের কাছে বর্ণনা করেছে। আমি আবারও বলতেছি, তদন্তের স্বার্থে আমরা অনেক কিছুই আপনাদের কাছে এই মুহূর্তে বলতে পারছি না। খুব শর্ট টাইমের মধ্যে আমরা আপনাদেরকে ইনশাল্লাহ এই ঘটনার মূল রহস্য আপনাদের সামনে ব্রিফ করব। আরো কিছু ব্যাপার আছে, আমি আবারও বলতেছি যে আমাদের একটু তদন্ত কাজ শেষ না হওয়া পর্যন্ত আমরা এই হত্যাকাণ্ডের মূল কারণ আমরা আপনাদেরকে আপাতত বলতে চাচ্ছি। এই হত্যাকাণ্ডে একজনই আসামি মাহমুদ, তার আঘাতেই মারা যায়, আর তার সাথে 2 জন ছিল। আপনারা সিসি ক্যামেরার ফুটেজ দেখলে সেটা দেখতে পাবেন। আমরা অলরেডি 2 জনকে গ্রেপ্তার করেছি, আর একজন সহযোগী তার বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত আছে। আমরা গত রাতে আসামি অ্যারেস্ট করছি। আমরা আরো তথ্য তার কাছ থেকে নেয়ার জন্য আমরা আবার আসামিকে আমাদের হেফাজতে নিয়ে আসবো, জিজ্ঞাসাবাদ করব। তো আমরা একটা কমপ্লিট রেজাল্ট আপনাদের সামনে উপস্থাপন করবো।